24 ঘন্টার মধ্যে যদি খুঁজে না পাওয়া যায় উৎসব মুখার্জিকে, তাহলে জগদ্ধাত্রী সোনাল তোমার সার্ভিস রেকর্ডে কিন্তু সত্যি সত্যি কালি লেগে যাবে। দেখি তোমায় মা জগদ্ধাত্রী বাঁচায় কিনা। জয় মা জগদ্ধাত্রী। কে কে কে? চুপ চুপ। রামি, কি পোশাক? বাইরে পুরো পুলিশে ছয়লাবে। তুমি এখন এখান থেকে কোনো মতে বেরোতে পারবে না। তাহলে 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 কি হবে? ওরা প্রত্যেকটা গাড়ি চেক করছে। আমি কোনো মতে ঢুকে পড়েছি। একটা মা চালাকে টাকা দিয়ে পটিয়ে ঢুকেছি আমি। কিন্তু তুমি আমায় ডাকছো কেন? বারবার তুমি আমায় ডাকছো কেন? তোমার জন্য ফাঁসবো নাকি? মেনন, আমি তোমাকে এখানে একটা কারণেই ডেকেছি। কি কারণ? ওই জগদ্ধাত্রী সোনালকে সরিয়ে দাও। কি বলছো? ভেবে দেখেছো? হ্যাঁ দেখেছি, ভেবে দেখেছি। জগদ্ধাত্রী সোনালকে জাস্ট উড়িয়ে দাও, উড়িয়ে দাও জাস্ট। কত দেবে? কত চাই তোমার? 50 কোটি, 50 crores। এরকম অনেক অপারেশন মেনান করেছে এর আগে। একবার তো একটা পলিটিক্যাল পার্টির। চুপ! এসব বকওয়াস না আমার সাথে নয়। আমি শুধু চাই ওই জগদ্ধাত্রীকে তুমি উড়িয়ে দাও। ও আমাকে চ্যালেঞ্জ করেছে। হ্যাঁ, ও আমাকে চ্যালেঞ্জ করেছে। ও অ্যারেস্ট করবে আমাকে। মেরে ফেলে দেবো ওকে, আমি মেরে ফেলে দেবো। এই মেনন, তুমি পারবে? পারবে তুমি? পারবো, পারবো। টাকা চাই, টাকা। ঠিক আছে, ব্যবস্থা হচ্ছে। তুমি ফোনটা দাও। কাকে ফোন করবে? আমার ড্যাডকে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? ওরা যদি লাইন ট্র্যাক করে, আমি শিওর ওরা তোমাদের বাড়ির সবার ফোনের লাইন ট্র্যাক করছে। আই অ্যাম শিওর অফ দ্যাট। প্রতিমা, কি খবর? সব ঠিক আছে? সব ঠিক আছে স্যার। একটা কলও যেন মিস না হয়। মিস হবে না স্যার। মাথা থাকে যেন প্রত্যেকটা রেকর্ড হওয়া চাই। ইয়েস স্যার। পরিবারের প্রত্যেকটা লোকের ফোন। ওকে স্যার। কি করে যাবো? এই মেনন, তোমার কাছে কি সত্যি সত্যি মাছ আছে নাকি? আরে হ্যাঁ, ওই সাইকেলে হাঁড়িতে ভর্তি মাছ আছে। কেন? কেন? পাদুকা পুরাণ, মৎস্য পুরাণ। ওই কালবোসকে নিয়ে মৎস্য পুরাণ। এবার দেখো আমার মৎস্য পুরাণ জগদ্ধাত্রী। কি করতে চাইছো? কি করতে চাইছি? তুমি আমার বাড়িতে মাছ বিক্রি করতে যাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাছ বিক্রি করে আমি কি করবো? এই যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ, তুমি ওখানে যাবে। ওখানে আমাদের সিকিউরিটি ইনচার্জ লক্ষণদা আছে। তুমি ওর নাম্বার থেকে আমাকে ফোন করবে। কোথায় ফোন করব? কিভাবে ফোন করব? তোমার কাছে ফোন কোথায়? আরে হ্যাঁ, ও তাও তো বটে। তাহলে তাহলে ও আমি এখান থেকে ঠিক বেরিয়ে যাবো। আমি বেরিয়ে গিয়ে একটা ফোন ঠিক ম্যানেজ করে নেবো। আরে কিভাবে? সেটা তোমার হেডেক নয়। এই জগদ্ধাত্রী, তুমি হঠাৎ বেনারসি পরে? বেনারসি? এটা আমার শ্বশুর মশাই ভালো জানবেন। কি চিনতে পারছেন?
এই বেনারসিটাই আপনি বিয়েতে কিনে দিয়েছিলেন স্বয়ংভূর মাকে, উর্মিলা মুখার্জিকে। Shut up! চুপ করো তুমি। বৈদি তুমি ওর কথা বিশ্বাস করো না, নাটক করছে। এই বেনারসিটা আপনি আর কালীচরণ বোস গিয়ে কিনেছিলেন পানিহাটির একটা শাড়ির দোকান থেকে। আমার শাশুড়ি মায়ের শাড়ি পরেই আজকে আমি এসেছি। আর এই সোনার গয়নাটা চিনতে পারছেন? কৌশিকী, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? তুই কিচ্ছু বলবি না? আমার নতুন নাটক শুরু হলো। এর ব্যাখ্যা আমি কি করে দেব কাকাই? প্রশ্নগুলো বোধহয় জগদ্ধাত্রী কাকুমণিকে করেছে, তার উত্তর তো কাকুমণিরই দেওয়া উচিত, তাই না? হ্যাঁ বর্দি, এই সোনার গয়নাটা আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মাকে দিয়েছিলেন। হ্যালো, সাধুদা বলছি। হ্যাঁ উৎসবের এরিয়াটা ট্রেস করা গেছে। কি বলছেন? আজ চিরনি তল্লাশি চলছে। তুমি তাড়াতাড়ি এসো। আজকে যত রাতই হোক না কেন উৎসবকে তুলে নেব। হ্যাঁ আমি আসছি, একটা ছোট কাজ সেরেই আমি আসছি। স্কুল থেকে ফোন এসেছিল সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে নাচ গান হবে বাচ্চাদের নিয়ে। বর্দি বলেছিলেন। হ্যাঁ বর্দি বলেছিলেন, এমনকি কাকনেরও নাচের কথা। তাই আর কি স্কুলে যিনি ডান্স শেখান বাচ্চাদের উনি আমাকে ফোন করেছিলেন। ঠিক আছে আমি যাই, হ্যাঁ উপরে যাই। ঢুকতে পারবে না তুমি দোতলায়, যাওয়ার পারমিশন নেই। আপনি আটকাবার কে দেবুদা? আমি কেউ নই, তবে রাজনাথ মুখার্জি, চন্দ্রনাথ মুখার্জি, ভার্গবী মুখার্জি, বৈদেহী মুখার্জির কনসেন্ট ছাড়া তুমি ওপরে যেতে পারবে না। আর তুমি যখন কোর্টের কথা তুলেইছ তখন সমস্ত তথ্য প্রমাণ নিয়ে তুমি কোর্টে প্রডিউস করবে, তারপর কোর্টে প্রমাণ করবে যে তুমি এ বাড়ির বউ, আর তারপর এ বাড়িতে ঢুকবে। আশা করি আমার কথাগুলো তোমার কানে গেছে জগদ্ধাত্রী। ও এ বাড়ির বউ, ওকে ওপরে যেতে দাও। কি বলছিস তুই কৌশিকী? ও ওপরে যাবে? হ্যাঁ ওপরে যাবে, ও ওপরে যাবে, কারণ এটা ওর অধিকার। এভাবে তোমরা ওর অধিকার ওর থেকে কেড়ে নিতে পারো না। আমি কনসেন্ট দিচ্ছি। জগদ্ধাত্রী, স্বয়ম্ভু, যাও তোমরা উপরে যাও। লিমিট ক্রস করে যাচ্ছ। এখনো সত্যি কথা বলুন, লোকটা মেনন ছিল? উৎসবের কোনো খবর দিতে এসেছিল? এই আমি বললাম না আমি জানি না। তাছাড়া এত কৈফিয়তের তোমার কি দরকার? তুমি কে? তুমি এই বাড়ির বউয়ের পরিচয় চাইছো, নিজের অধিকার নিয়ে লড়াই করো। উৎসব কি করছে না করছে দ্যাটস নান অফ ইওর বিজনেস। এত সহজ নয়। মাছ কিনলেন, সেই মাছ কাটবে কে? মাছের আঁশ ছাড়াবে কে? হ্যাঁ, আছে জগদ্ধাত্রী। মাছ কেটে কুটে আঁশ ছাড়িয়ে একেবারে
সাফ করে দেবে শ্বশুর মশাই। আমি শিওর ও মেনন ছিল। 50 crore, 50 কোটি টাকা। উনি কারোর সাথে একটা ফোনে কথা বলছিলেন। কি বলছোটা কি কাকুমণি? হ্যাঁ, 50 crore ট্রান্সফার চাই। কার অ্যাকাউন্টে যাবে, মানে কিভাবে যাবে? অত কথা শোনার দরকার নেই। 50 কোটি টাকা ট্রান্সফার করতে হবে, সেটা আমার লাগবে। কিন্তু এতটা অ্যামাউন্ট কেন লাগবে সেটা তো জানতে হবে নাকি? ও চাইছে তুই দে, এত কথা কিসের? তোর কাকুমনি নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। মা, আমি তো সেটাই জানতে চাইছি যে সমস্যাটা কি। কাকুমণি প্লিজ উত্তরটা দাও, চুপ করে থেকো না, উত্তরটা দাও। আমি উত্তর দিতে বাধ্য নই। 50 কোটি টাকা আমার লাগবে at any cost, and it is urgent. কিন্তু কেন? মাছের দাম। মাছের দাম? জগদ্ধাত্রী, মজা করছো? হ্যাঁ, আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি আর তুমি মজা করছো। এক মিনিট, তুমি কি বলতে চাইছো বলো। না, বাইরে দেখলাম হাড়ি ভর্তি মাছ, বাটা মাছ, মৃগেল মাছ, ছোট রুই, তারপর একটা এই এত বড় কাতলা। হবে ওই 2-2.5 কিলোর তো হবে, একেবারে জ্যান্ত, জলের মধ্যে খেলে বেড়াচ্ছে। আর সেটাই বোধহয় আমার শ্বশুর মশাই 50 কোটি টাকা দিয়ে কিনলেন, তাই না? জগদ্ধাত্রী, একটা ক্রাইম দিয়ে আরেকটা ক্রাইমকে ঢাকবেন না শ্বশুর মশাই। আপনাকে আমি ওয়ার্ন করে দিলাম। ও কি বলে গেল? কৌশিকী কি বললো? আমি তো কিচ্ছু বুঝতে পারলাম না। কি বলে গেল? কি হলো ব্যাপারটা কাকুমণি? মানে কে এসেছিল বাইরে? মাছের দাম 50 কোটি? কি হলো বলো? বিয়ের ছবি থেকে শুরু করে নিউজ পেপারে যে খবরগুলো বেরিয়েছিল সেগুলো পর্যন্ত আছে। আর কতদিন অস্বীকার করবেন? এবার তো মহামান্য আদালতের কাছে ডিএনএ টেস্টের আবেদন করতে হবে। কি গো, হ্যাঁ, কি কথা বলছে? এ তো খুব ধূর্ত মেয়ে। আমি তোমাকে বলেছিলাম না প্রীতি, এ মেয়ে প্যাচালো মেয়ে, খুব ঘোর প্যাচ। আমার ঘোর প্যাচ? তাহলে আপনি কি? আপনি যে ফ্ল্যাট কিনেছেন, গাড়ি কিনেছেন, সেগুলোর কি হবে? আপনার নাম পুলিশের খাতায় আছে, সেটার কি হবে? আপনার কেসের ফাইল কিন্তু এখনো বন্ধ হয়নি, তদন্ত চলছে। তা নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। তুমি আমার ড্যাডের নামে মিথ্যা অ্যালিগেশন দিচ্ছ। কোনটা মিথ্যা অ্যালিগেশন? কোনো একটা দোকান থেকে এই সস্তার বেনারসি শাড়িটা কিনে পরে এসেছো, এই সস্তার গয়না পরে ঘুরে বেড়াচ্ছ, আর বলছো রাজনাথ মুখার্জি নাকি এগুলো দিয়েছে। এত সস্তার জিনিস না রাজনাথ মুখার্জি কাউকে দেন না। আর তুমি যে মিথ্যে কথা বলছো এটাই তার প্রমাণ। না, মিথ্যে বলছি না। তখন রাজনাথ মুখার্জি তার বাবার অনুমতি ছাড়া কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারতেন না। তাই জন্য এই সস্তার বেনারসি, তাই জন্যই এই সস্তার গয়না। আরেকটা কথা সাংভি, এখনো পর্যন্ত কথাটা এই বাড়ির 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ আছে। এখনো যদি রাজনাথ মুখার্জি সবার সামনে এসে সত্যিটা কনফেস না করেন তাহলে কিন্তু। থামলে কেন বলো? স্বয়ংভূ আদালতে যাবে, ডিএনএ টেস্টের অ্যাপিল করবে।
রাজনাথ মুখার্জি কোনো সস্তার মানুষ নয় যে যার তার জন্য ডিএনএ টেস্ট করাবেন। তুই ওকে প্রশ্রয় দিচ্ছিস। মা চলে এসছে। কি আজে বাজে কথা বলছো? ওকে চলে মা যেতে বল। শোনা ফোন করেছে, দাও। ওর অন্য কোনো পরিচয় আছে? না, ওর অন্য কোনো পরিচয় নেই। তুমি? হ্যাঁ, ওর অন্য কোনো পরিচয় নেই। হ্যাঁ ড্যাড, ও আমাকে পুরো ঘটনাটা বললো। তোমার সন্দেহ ভুল। না, ওর বয়স কম, ওর কাঁচা চোখ। আমাদের চোখ পাকা চোখ, জহুরের চোখ। দেখ না, রান্না করতে গিয়ে ওর কি অবস্থা হয়। আমি যদি ভুল না করে থাকি, ও যেন তেন প্রকারে রান্নাঘর থেকে পালাবে। মিস্টার বটব্যাল, আপনিও পড়ে নেবেন, আর আপনার জ্যাস সান্যালকেও পড়িয়ে দেবেন, আর ওকে বলবেন ও কাঁচা খেলোয়াড়। আর এসব গেম না আমরা অনেক খেলেছি। চলো। আমি যাব না। চলো সমরেশ, তুমি আর আমি এক্ষুনি বেরোবো, আর প্রেসের সামনে আমাদের বিয়ের ডেট অ্যানাউন্স করব। কাম অন। হাতটা ছাড়ুন। তোমাকে যেতে হবে সমরেশ। হাতটা ছাড়ুন। ওকে, তাহলে বাইরে গিয়ে দেখো আমি কি স্টেটমেন্টটা দিই। দিব্যা, দিব্যা, আমার কথাটা কিন্তু শুনুন আপনি। চলো চলো সমরেশ, না হলে কিন্তু তোমার বউ ফেঁসে যাবে। ভালোবাসো না কৌশিকীকে? খুব ভালোবাসো তো। চলো চলো সমরেশ, এখান থেকে চলো চলো। এ তো ডেঞ্জারাস, মোর দেন আ কিলার। ওদিকে চেয়ার্স বোধহয় ফেসে গেছে, তাহলে দিব্যা সেন এখানে আরো চিংড়ি মাছের মালাইকারি করছে। কে? উৎসব, উৎসব, তোর তোর ঘরে কেউ ঢুকলো নাকি? উৎসব, তুই কোথায় আছিস বল, কি করছিস? আমি বলবো না, আমি কিচ্ছু বলবো না। কিন্তু কেন? কারণ আর কেউ না জানুক, তুই জানিস যে ওই জ্যাস চ্যানেল কে। বর্দি, ওই জ্যাস চ্যানেল আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। বাঁচা না বর্দি আমাকে। তুই তো আমার বর্দি, বল তুই পারবি না? তুই পারবি না আমাকে বাঁচাতে? আমি তোর ভাই বর্দি, আমি তোকে খুব ভালোবাসি। বিশ্বাস কর, আমি তোকে খুব ভালোবাসি। আমার মম ড্যাডের থেকেও বেশি রেসপেক্ট আমি তোকে করি। এই বর্দি, এই বর্দি, বাঁচা না আমাকে বর্দি। বর্দি আমাকে বাঁচা না, বর্দি আমাকে বাঁচা না, বর্দি, বর্দি। पुलिस आओ। मुसाफ, यहाँ पे पुलिस, वहां पे पुलिस। क्या करे, क्या करे? मुसाफ, मुसाफ, वहां से भागो, चलो। বাকি পালিয়েছে। কি হলো জগদ্ধাত্রী, চুপ করে আছিস কেন? বল, উৎসব কোথায়?
কি হলো আমার কথার উত্তর দে, বল কোথায় উৎসব, বল একটু। 1 মিনিট বৌমা। আরে সত্যি করে বল তো মা, তুই জানিস উৎসব কোথায়? না ঠাম্মি। তুই আমাকে ছুঁয়ে বল। ঠাম্মি, আমি তোমাকে ছুঁয়ে দিব্যি করে বলছি, আমি জানি না উৎসব কোথায় আছে। বিশ্বাস করো, আমি জানি না উৎসব কোথায়, আমি জানি না। আমিও তো উৎসবকেই খুঁজছি। বড় জেঠু, মেজো জেঠিমণি, কি কি হয়েছে? নিচে মেহেন্দির মা ঠাকুমা এসেছেন। আসছি আমি। তুই তুই একবার সমরেশের সাথে কথা বল। এইভাবে যদি নিজের সম্পর্ক নিয়ে তুই এডিটোরিয়াল করিস তাহলে তো লোকে হাসবে। বললাম না বাবা, খবর বেচতে হবে, 1 নম্বরে থাকতে হবে, ইঁদুর দৌড়ে সবার সামনে থাকতে হবে, বুঝলে? প্রচুর বিক্রি চাই, প্রচুর বিক্রি চাই। প্রতিটা মুহূর্তে তো সবকিছু বিক্রি হচ্ছে, সবকিছু তো বিক্রি হচ্ছে না হয়। আজ নিজের সম্পর্কটাকে বিক্রি করে দিলাম বরাবরের মতো। তার জন্য আমার কোনো আফসোস নেই জানো বাবা, তার জন্য সত্যি আমার কোনো আফসোস নেই। আমার শুধু একটাই খারাপ লাগছে, যাকে নিয়ে লেখা হবে সে আর কেউ নয়, আমার সন্তানের বাবা। কেমন আছেন আপনারা? ভালো নেই দিদি, বিশ্বাস করুন আমরা একদম ভালো নেই। আপনাকে একটা কথা বলবো? বলুন। উৎসবকে খুঁজে আমাদের কাছে দিয়ে দিন। আমি অনুরোধ করছি, আমাদের কাছে দিয়ে দিন। তারপর আমরা সবটা বুঝে নেবো, বিশ্বাস করুন আমরা সবটা বুঝে নেবো, দেখে নেবো আইন আদালত সবটা। কারণ মেহেন্দির বাবার কিন্তু এখনো সেই ক্ষমতা আছে। দরকার পড়লে না দিদি, আমি বলছি আপনাকে টাকার বন্যা বইয়ে দেবো, টাকার বন্যা বই। শুধু আপনি একটু খুঁজে দিন দিদি, আমি অনুরোধ করছি, একটু খুঁজে দিন। কি হচ্ছে কি বৌমা? চুপ কর তুমি। কেন চুপ করবো বলতে পারেন মা, কেন চুপ করবো? আমি বলছি মা, আমি আপনাকে বলছি উৎসবকে আমি আমার বাড়িতে নিয়ে যাবো। দরকার পড়লে আমি ঘর জামাই রাখবো। আমি জানতাম না আমার জামাইকে এইভাবে নিজের বাড়িতে টর্চার হতে হয়। আমার মেয়ের ভবিষ্যৎটা কোথায়? আমার মেয়ের ভবিষ্যৎটা কি? মম, আমার শাশুড়ি মাকে বলে কোনো লাভ নেই। দুবেলা উনি চোখের জল ঝরিয়ে যাচ্ছেন, আর আসল অপরাধী তো এখানে দাঁড়িয়ে আছে, জগদ্ধাত্রী। কখন কখন আসে এখানে? কতক্ষণ থাকে এখানে? কি হলো? উত্তর দাও। আমি আপনার কথার উত্তর দিতে বাধ্য নই। হ্যাঁ হ্যালো জগদ্ধাত্রী, এখানে 3 জন লোক এসেছে বুঝলে। তাদের মধ্যে একজনকে আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। কি নাম? নাম বলছে না। কি চাইছে? তোমার সম্বন্ধে জানতে চাইছে। বলছে তুমি কি করো, কখন আসো, কখন যাও। নাম বলেনি? না। ওখানে খোঁজ করতে গেছে?
কি ঠিক আছে, তুমি একটা কাজ করো তো, তুমি দূর থেকে ছবি তুলে আমাকে পাঠাও তো, আমিও দেখি কারা এলো। পাঠাচ্ছি। হ্যালো। হ্যাঁ জগদ্ধাত্রী, ফটোটা পাঠিয়েছি, দেখো। ওকে। ও শ্বশুর মশাই, তার সাথে জামাই বাবা জীবন আর হবু জামাই। শ্বশুর মশাই, আপনি চলেন ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমার মনে হয় আপনাদের যেটা ডাউট হচ্ছে সেটা ভুল। আমি জ্যাজ চ্যানেলকে দেখেছি, জ্যাজ আর জগদ্ধাত্রী দুজনে সম্পূর্ণ আলাদা। না, হ্যালো, কে বলছেন? জ্যাজ সান্যাল। নাম্বারটা সেভ করে রাখেননি কেন? না মানে আসলে কি থানায় হাজিরা দিতে ভুলে যাচ্ছেন? না না, যাবো তো, যাবো মানে থানায়। এক্ষুনি যান, ওটা আপনার শ্বশুর বাড়ি নয় যে যখন তখন যাবেন। কি জগদ্ধাত্রীর বাড়ি বলে? শুধুমাত্র শুধুমাত্র কি? কিছু না। নন্দে, কি 24 আওয়ার্স নজর রাখো, কোথায় পালাবে মাথায় রাখবেন। আকাশে বাজ পাখি উঠছে, ঠিক ছোঁ মেরে তুলে নেবে। বাজ পাখি? কে বাজ পাখি? কার কথা বলছেন আপনি? বলুন কার কথা? জ্যাজ সান্যাল। হ্যালো মম, বলো। মেহেন্দি, মেহেন্দি, একটু আগে এখানে সাধুচরণ বটব্যাল বলে একজন লোক এসেছে। কেন? তারা উৎসবকে খুঁজছে। হ্যাঁ, উৎসবকে খুঁজছে তারা। আমাদের বাড়ির সামনে একটা লোকে পোস্টিং এ বসিয়ে গেছে, হন্যে হয়ে খুঁজছে রে তারা। উৎসবকে নাকি গ্রেফতার করবে। মেহেন্দি, মেহেন্দি, তুই একবার জ্যাজ সান্যালের সঙ্গে কথা বল, একবার কথা বল। তোর শ্বশুর শাশুড়িকে বল, তোর শ্বশুর শাশুড়িকে বল অন্তত একবার কথা বলতে, তাদের তো সন্তান। দেখ না মা, যদি কিছু করা যায়, যদি কিছু করা যায়, একটু দেখ না। করতে তো হবেই। জগদ্ধাত্রীর সঙ্গে আমি কথা বলবো। আমি মহাশ্বেতা সান্যাল কথা বলছি। ঠাম্মি, তুমি এভাবে নাম করে কথা বলছো কেন? কারণ আমি জ্যাজ সান্যালের সঙ্গে কথা বলতে চাই। জ্যাজ কেন? জগদ্ধাত্রী তো আমি। না, তুমি জগদ্ধাত্রী নও, তুমি জ্যাজ সান্যাল। আর তাই জন্যই তো সাধু বটব্যাল নামে একটি লোক আমার বাড়িতে ঢুকে পড়েছে। আবার বাইরে লোক রেখে এসছে নজর রাখবার জন্য যে আমাদের জামাই বাড়িতে ঢুকছে কি না। এ তোমার কেমন খেলা জ্যাজ সান্যাল? তুমি কি কোনো পরিবারকে শান্তিতে থাকতে দেবে না? না মুখার্জি পরিবারকে, না সান্যাল পরিবারকে।
ঠাম্মি তুমি আমার কথাটা শোনো ঠাম্মি। তুমি আমাকে ঠাম্মি বলবে না, বলবে না। তুমি কি একবারও তোমার বোনের কথাটা ভাববে না? ও তো আমারও নাতনি, তোমারও বোন হয়। তুমি একসময় কত করেছো ওর জন্যে, তোমার কত আত্মত্যাগ ওর জন্যে। তুমি ওকে দিদির মতো ভালোবেসেছো। তাহলে তাহলে এ তোমার কোন নীতি? হ্যাঁ কাকুমণি, তুমি এতক্ষণে নিশ্চয়ই পেয়ে গেছো টাকাটা? হ্যাঁ, পেয়ে গেছি। And thanks for that. তুমি কিন্তু এখনো বলনি তুমি টাকাটা কেন নিয়েছো। কৌশিকী, বিং রাজনাথ মুখার্জি, আমি এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার, আর একজন শেয়ার হোল্ডার হিসেবে আমার এইটুকু স্বাধীনতা নিশ্চয়ই আছে, আর এইসব ব্যাপারে এক্সপ্লেনেশন নিশ্চয়ই কৌশিকী মুখার্জিকে আমাকে দিতে হবে না। কৌশিকী মুখার্জিকে এক্সপ্লেনেশন না দিন, আমাকে তো দিতেই পারেন। জগৎ দত্তরে, তুমি আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলবে না। যাও প্লিজ, যাও, নিজের কাজে যাও। নিজের কাজ তো করবই, তবে এই বাড়িতে একজন মাছওয়ালা এসেছিল। তারপর তারপর জলে জ্যান্ত মাছগুলো খলবল করে খেলে বেড়াচ্ছিল। সব মিলিয়ে মোট কত হবে? ওই 10-12 কেজি মাছ। ওই 10-12 কেজি মাছ নাকি বিক্রি হলো 50 কোটি টাকায়, তাই না? আর ক্রেতাকে ক্রেতাকে না স্বয়ং রাজনাথ মুখার্জি। আর বিক্রেতাকে কে? কে বিক্রেতা? একজন বর্ন ক্রিমিনাল, একজন দাগী অপরাধী। পুলিশের চোখে যে একজন কুখ্যাত দাগী ক্রিমিনাল। তুমি কার কথা বলছো? এই চুপ 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 চুপ, তুমি কোনো কথা বলবে না, কোনো কথা তুমি বলবে না, চুপ। চুপ করার কোনো জায়গা নেই বাবা। বাবা ডাকবে না আমাকে। 100 বার ডাকবো। আপনি আমার শ্বশুর মশাই, আপনাকে অন্যায় করতে দেখলে আমি আপনাকে 100 বার আটকাবো। আমি আপনাকে বলছি, সেই বিক্রেতা, সেই মাছওয়ালা আর কেউ নয়, মেনন। একজন ক্রিমিনাল। অন্তত পক্ষে 7টা-8টা নাম আছে, বিভিন্ন স্টেটে বিভিন্ন ভাবে ক্রাইম করেছে, বারবার ধরাও পড়েছে, কিন্তু পাকাল মাছের মতন হাত গলে বেরিয়ে গেছে। সেই ক্রিমিনাল মেননের সাথে নিশ্চয়ই আপনি কোনো বড় ডিল করতে চলেছেন। একটা কথা আমি এখনো বলে যাচ্ছি, মুখার্জি বাড়ির ছেলে उत्सव मुखर्जी ये क्या खा रहा है? रोटी? हाय 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 हाय, सूखा रोटी। মজা করছো নাকি? মজা হচ্ছে আমার সাথে? এই 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 অবস্থা আমার সাথে কোনো মজা নয়। আমি কিন্তু চেম্বার চালিয়ে দিতে পারি। ओहो, अरे यार इतना भी गुस्सा क्या है? हाँ रुको। ये लो পাসপোর্ট। কি এটা কে? नकली नाम। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেশের বাইরে যেতে হবে কিন্তু। হ্যাঁ, তোমাকে বাঁচানোর কন্ট্রাক্ট নিয়েছি আমি। 50 কোটি, 50 crores অ্যাকাউন্টে হিট করে গেছে। কোন অ্যাকাউন্টে? আর ওইসব জেনে তোমার কি হবে? কিন্তু
কিন্তু আমি এই পাসপোর্ট নিয়ে বেরোতে পারবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বুঝতে পারছো ধরা পড়লে কি হবে? আর আই নো ধরা তো পড়বই, কারণ এয়ারপোর্টে ঢুকতে গেলেই। এয়ারপোর্ট কেন, তুমি কোন কোন পথ দিয়ে কিভাবে বেরোবে সমস্ত তোমাকে আমি বুঝিয়ে দেবো, সমস্ত রুট আমি তোমায় বলে দেবো, ঠিক আছে? তুমি শুধু রেডি হয়ে থেকো। ভিসা টিসা সমস্ত হচ্ছে। হ্যাঁ, আরে কিন্তু যাচ্ছি কোথায়? সে অনেক ঘুরপথ, কিন্তু ডেস্টিনেশন লন্ডন। লন্ডন? আর আমার আমার মম আর ড্যাড? আরে ইয়ার, সবার সাথে দেখা হবে, আগে তো পুলিশের হাত থেকে বেঁচে নাও। অনেক বড় জায়গায় ফেসে গেছো তুমি। তুমি কিন্তু রেডি হয়ে থাকবে। হ্যাঁ, কাল রাতে এখান থেকে ভ্যানিশ। চলে उत्सव की जाने से पहले जगदात्री। यस, ब्लूप्रिंट रेडी। जस सन्नाल उर्फ जगदात्री फिनिश्ड। কাকুন, 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 তুমি কেমন আছো? কি বলছো? তুমি ভালো আছো? বাহ, জগদ্ধাত্রী, আরে ও কোথায়? এই তো জগদ্ধাত্রী কোথায় গো? জগদ্ধাত্রী তো স্নানে গেছে। ও স্নানে গেছে? হ্যাঁ, স্নানে গেছে। তোমার যদি সন্দেহ থাকে তুমি কান পেতে একবার শোনা না, বা বাথরুমে শাওয়ারের জলের আওয়াজ পেয়ে যাবে। শাওয়ারে জলের আওয়াজ তো শোনা যাচ্ছে। জগদ্ধাত্রীর গলাও পাচ্ছি। হ্যাঁ, ওই মেয়েরা যেরকম গুনগুন করে আর কি। ঠিক আছে, আমি গিয়ে বলে দিচ্ছি ও স্নানে গেছে। হ্যাঁ, তোমরা নিচে যাও, ও স্নান করে রেডি হয়ে নিচে যাচ্ছে। চল গরিমা। এই মেয়েটা না আমার একদিন ডোবাবে। ওর রেকর্ড করা সং বাথরুমে ঢুকে শাওয়ারটা অন করে দিয়েছি। বেকার বেকার জল নষ্ট হচ্ছে, এদিকে জলের এত অভাব। চাই শাওয়ারটা বন্ধ করে দিই। কৌশিকী, কৌশিকী শোন। কি হয়েছে মা, তুমি ওখানে কি করছো? এসো এখানে এসো। দেখো সানভীরা কি সুন্দর ডান্স করছে, দারুণ পারফরমেন্স। আর তাড়াতাড়ি এসো, এক্ষুনি তো পুরোহিত মশাই এসে যাবেন, অঞ্জলি দেবে না? তুই আয় না, উপরে আয় একবার, দরকার আছে। আয়, শোন। কি হয়েছে? কোনো প্রবলেম নাকি? কৌশিকী, উপরে আয় না। জেঠিমণি উপরে কেন যাবে? তুমি নিচে এসো না, দেখো না কি সুন্দর প্রোগ্রাম হচ্ছে। হ্যাঁ বড় জেঠিমণি, নিচে এসো না। না না, এখন প্রোগ্রাম দেখার সময় নেই। কৌশিকী, উপরে আয়। মা, কি হয়েছে বলো? তোর আলমারি খোলা, লক ভাঙা। হোয়াট? ওই সামনের দরজা দিয়ে না এসে পেছনের দরজা দিয়ে এসেছো? জীবনটাকে এইখানে নামিয়ে আনলে? প্লিজ মা, মা 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 প্লিজ, আপনি দয়া করে আর উপদেশ দেবেন না।
আমাকে বলো উৎসব, আমাকে বলো উৎসব কি হয়েছে বলো। মা 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 আপনি 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 শুধু এই ব্যাগটা রাখুন। হ্যাঁ কেন? সব কথা বলার মতো আমার কাছে সময় নেই মা, আমি আপনার সাথে পরে যোগাযোগ করে সবকিছু বলবো। তুমি শুধু আমাকে একটা কথা বলো উৎসব, তুমি কোথায় আছো? আমার মেয়ে তোমাকে হন্যে হয়ে খুঁজছে, ও তোমার স্ত্রী হয়, তুমি কেন বুঝতে পারছো না? মা আমার কাছে এখন কথা বলার মতো সময় নেই মা। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ আমাকে এইটুকু তো বলে যাও। আমি সম্ভবত, কিন্তু যাচ্ছি কোথায়? সে অনেক ঘুরপথ, কিন্তু ডেস্টিনেশন লন্ডন। লন্ডন? আর আমার আমার মম আর ড্যাড? আরে ইয়ার সবার সাথে দেখা হবে, আগে তো পুলিশের হাত থেকে বেঁচে নাও। আমি আমি আপনাকে পরে সব কথা বলবো। আরে কি হলো, কে এসছে? এ কি উৎসব, তুমি? এভাবে তাকাচ্ছেন কেন? কি দেখছেন? একজন ক্রিমিনালকে, একজন অপরাধীকে দেখছেন? বাড়ির জামাইয়ের প্রতি স্নেহ ভালোবাসা সব শেষ। একজন ক্রিমিনাল, এটাই আমার পরিচয়। আপনার বাড়ির মেয়ে জগদ্ধাত্রী আমার লাইফটা হেল করে দিচ্ছে। ঠিক করে কথা বলো তুমি। জগদ্ধাত্রী তো কোনো দোষ করেনি, অপরাধ তুমি করেছো। আপনি চুপ করুন। তুমি এভাবে কথা বলছো আমার সঙ্গে? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। জিজু, ঠিক সময় সরে গেছে। আপনার স্পর্ধা তো কম নয়। বাড়ির বাইরে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি বাড়ি থেকে। কি অসভ্যতা! হ্যাঁ, একটা গৃহস্থ বাড়িতে আপনি এভাবে ঢুকে পড়ছেন। ঢুকে আমি পড়িনি, আমার সহকর্মী অনন্ত আমাকে বলেছে এই বাড়িতে কেউ পাঁচিল টপকে ঢুকেছে। আমি জানি উৎসব মুখার্জি ঢুকেছে। আপনি বাড়ির ভেতরে যেতে পারেন না, আপনি যাবেন না বাড়ির ভেতর। আমি যাব। এই মিস্টার, একদম বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি এখনো আপনি দেখেননি, হাত ছাড়ুন। বড় স্পর্ধা। মা মা, আপনি এক্ষুনি আপনার ছেলেকে ফোন করুন। ওকে হাতে চুরি পরে বসে আছে নাকি? যে কেউ ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে আর আমার জামাইকে। মামি চুপ চুপ, তো আমার জামাই করো না। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? জামাই জামাই করছো কেন? কাকে ফোন করছো? হ্যালো মম, জানো এই বাড়িতে না চুরি। তোর বাড়িতে কি হয়েছে এখন আমার সেটা জানার দরকার নেই। এই বাড়িতে উৎসব এসেছিল। হ্যাঁ, চোরের মতন তারা খেয়ে। কার সাথে কথা বলছেন? আমার মেয়ের সাথে। কি খবর দিচ্ছিলেন? আপনার জামাই এসেছে? চুপ করুন। হ্যালো, জেস, কি? জগদ্ধাত্রী সান্যালের বাড়িতে উৎসব এসেছিল। হোয়াট? হ্যাঁ, সে পালিয়েছে। তুমি নিজে দেখেছো নন্দিতা? দেখিনি, কিন্তু 100% সত্যি ওটা উৎসবই ছিল। স্যার, উৎসব মুখার্জি এসেছিল। আর ইউ শিওর? ইয়েস স্যার, উৎসব মুখার্জি এসেছিল। জ্যাজকে জানিস? হ্যাঁ, জানিয়েছি।
কি বললো? কথা বলুন। হ্যালো, জাস উৎসব মুখার্জি এই বাড়িতে এসেছিল। ইউ হ্যাভ টু সলভ দ্য কেস ইমিডিয়েটলি, আদারওয়াইজ তোমাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হবে। সাধুদা, হ্যাঁ জাসানন। সাধুদা, ওদিকে কৌশিকী মুখার্জির ঘর থেকে কিছু জিনিসপত্র চুরি হয়েছে। আমি কোথায় যাব বলুন তো? আমি জগদ্ধাত্রী হয়ে কৌশিকী মুখার্জির ঘরে, মানে আমার শ্বশুর বাড়িতে যাব, নাকি জ্যাজ সান্যাল হয়ে আমার বাপের বাড়িতে যাব? আমি কি করব বলুন তো? দুটো কেসই তোমার, সলভ ইট, আদারওয়াইজ এই কেস থেকে তোমাকে সরিয়ে দেওয়া হবে। বাদিকে একটা কাঠের আলমারি আছে, একটা গ্রামাফোন আছে, দেওয়ালে একটা মেয়ের ছবি আছে, একটা কাঠের র‍্যাক আছে, দুটো স্টিল টেবিল ল্যাম্প আছে, কাঠের সোফা সেট আছে কালো বার্নিশ করা, বইয়ের র্যাকের ঠিক দুপাশে দুটো ফ্লাওয়ার ভাস আছে। ঠিক বলছি তো মিসেস সান্যাল? আমি আটঘাট বেঁধেই নামি। সাধুদা, আপনি ফরেনসিকের লোকদের বাড়ির পিছনে পাঠিয়ে দিন, সমস্ত সুপ্রিন্ট নেওয়ার ব্যবস্থা করে দিন। ইয়েস, তা করছি। আমি উৎসব মুখার্জির রাশি লগ্ন থেকে শুরু করে পায়ের ছাপ সব জানি, বাকি ইনভেস্টিগেশন আমি পরে করছি। কি হলো, আমাকে জেরা করবেন না জ্যাজ সান্যাল? আমাকে জেরা করুন, আমি দেব সান্যালের মা, আমি একজন সাক্ষী। আমায় জেরা করছেন না কেন? দেখি আপনি কেমন জেরা করেন। ঠাম্মি, কি হচ্ছে কি? না না, করতে দে না জেরা। ও কি ভেবেছে কি? হ্যাঁ, তুই কি ভেবেছিস কি? মা, তুই মানে আপনি কাকে তুই বলছেন? কাকে? ঠাম্মি, ঠাম্মি কাঁদছো কেন? ও দিদুন, কি হলো তোমার, কাঁদছো কেন? সরি ঠাম্মি, আমি সরি। আর এমনিটাই মিশে যায়, নইলে আজকে দিব্যা সেনের লাশ পড়ে থাকতো। আমার কি মনে হচ্ছে জানো তো দেবু? কি বাবা? কেসটা মনে হয় জ্যাজ সান্যাল হ্যান্ডেল করবে। ড্যাড, কি বললে? জ্যাজ সান্যাল? কেমন যেন একটা অদ্ভুত রহস্য, একটা কুয়াশা ঘিরে রয়েছে সারা পরিবেশটা। আর এই কুয়াশাতে কেউ না কেউ পথভ্রষ্ট হবে, আর পথভ্রষ্ট হলেই মরবে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তুমি কি বলছো ড্যাড? একটা খুনের গন্ধ পাচ্ছি, কেউ না কেউ মরবে। এদিকে উৎসব বাইরে, মিসিং, আর তোরা বলছিস যে কৌশিকের ঘরের আলমারি তোলপাড় হয়ে গেছে। আর ওদিকে দিব্যা সেনের বাড়িতে গুলি চলেছে। ঠাকুরপো,
কি আছে? ঠাকুরপো, মেহেন্দির বাড়ি থেকে ফোন এসেছিল। হ্যাঁ, কি বলছে? বলছে যে পুলিশ ও বাড়িতে গেছিল উৎসবকে খুঁজতে খুঁজতে। পুলিশ গেছিল কেন? হ্যাঁ, পুরোটা তো শোনা হয়নি আমার, তবে ও বাড়িতে উৎসবকে নিয়ে কিছু একটা হয়েছে ঠাকুরপো। দাঁড়াও, এক ঢিলে দুই পাখি শুনেছি, এই 3 নম্বর পাখিটা এলো থেকে? পাখি বলছো কাকে? 3 নম্বর লোকটি উৎসব সম্পর্কে আমার ভাই হয়, আর আমার ছেলে কোথায় কোথায় আমার ছেলে, আমার উৎসব কোথায় গেছে? মেজ জেঠি। হ্যাঁ, কি হলো? জগদ্ধাত্রী এসেছে। তো আমি কি করব? ও বলছে যেভাবে ও দেবুদার গয়না চুরির কেসটা সলভ করেছিল ঠিক সেইভাবেই ও এই কেসটাও তুড়ি মেরে সলভ করে দেবে। কিভাবে? গোয়েন্দা না টিকটিকি? টিকটিকি মানে? তোদের জেনারেশন বুঝবে না, আমাদের জেনারেশনে ছিল। টিকটিকি, গোয়েন্দা, ডিটেকটিভ নাকি জ্যাস স্যানিয়াল? না, কিচ্ছু হারায়নি। আপনি শিওর বডি? শিওর। কোনো গয়না গাটি কিচ্ছু না? কিচ্ছু না। গয়না গাটি কোনো ফাইল? এই মুহূর্তে আমি যতটুকু দেখেছি তাতে আমার কিছু চুরি যায়নি। ও, কিচ্ছু চুরি যায়নি, অথচ এভাবে লকটা ভাঙা। এটা তো সম্ভব নয়। হয়তো চুরি করতে এসেছিল, তাই না? কিছু না পেয়ে চলে গেছে। যা খুঁজছিল মানে কি খুঁজছিল তুই জানিস নাকি? না, আমি কি করে জানবো? তাহলে গেস করছিস কেন? বাড়ির বউ হয়ে যদি একের পর এক গেস করতে পারে, তাহলে আমি বাড়ির মেয়ে হয়ে একটা গেস তো করতেই পারি। না, পত্তি ওর সিক্সথ সেন্স প্রখর, তোর তো সেটা নেই, তাই ওকে অকারণে বিপথে চালিত করিস না। পত্তি, তুই কিন্তু আমাকে অসম্মান করছিস। কিছু করার নেই, তাহলে মুখটা বন্ধ রাখ। আমি ভাবছি চুরি করতে হলে তাকে ড্রয়িং রুম পেরিয়ে, লবি পেরিয়ে, করিডোর পেরিয়ে তারপর এই ঘরে আসতে হবে, আর সেটা তো বাইরের লোকের পক্ষে সম্ভব নয়, তাই না? আজ সরস্বতী পুজো। এই বাড়ির যিনি বড় কর্তা দিবানাথ মুখার্জি, দিবানাথ মুখার্জির স্ত্রী ভার্গবী মুখার্জি আজকের দিনেই বড়দির ঘরে ঢুকলেন বড়দিকে ডাকতে ডাকতে, এবং ঘরে ঢুকে উনি দেখতে পেলেন লকারের লকটা ভাঙা। তাই তো জেঠিমুনি?
জগদ্ধাত্রী আমাকে জেঠিমণি বলে ডাকবে না। আমি তোমাকে জেঠিমণি ডাকার অনুমতি দিইনি। তাহলে কি আপনার নাম ধরে ডাকবো? অতটা অভদ্র আমি নই, সেই শিক্ষায় আমি শিক্ষিত নই। আমি আপনাকে জেঠিমণি বলে ডাকবো। না, একদম না। তুমি আমাকে মিসেস মুখার্জি বলে ডাকতে পারো। দেখো, আমি মনে করি তুমি একটা এমন মানুষ যার এ বাড়িতে কোনো প্রয়োজনই নেই, যার এ বাড়ির কারোর সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র কৌশিকের প্রশ্রয় তুমি আমাকে জেরা করতে এসেছো। মা প্লিজ প্লিজ মা, ওকে একটু কোঅপারেট করো। কৌশিকী মা, আগের বার গয়না চুরির পর কি অবলীলাক্রমে ও সোনার গয়নার হারটা কিন্তু খুঁজে বার করেছিল, সেটা আমরা সবাই কিন্তু জানি। আর এটা জানাটা খুব প্রয়োজন মা। আমার ঘরে চোর ঢুকেছে, তুমি বুঝতে পারছো? প্লিজ মা। জগদ্ধাত্রী, তুমি প্রশ্ন করো। আমার অবজেকশন আছে। দিদিভাইকে ও এভাবে জেরা করবে না। জেরা নয়, কতগুলো ছোট ছোট প্রশ্ন, যেগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করলেই সত্যিটা জানা যাবে। আর যদি তুমি বের করতে না পারো তাহলে কি হবে? তাহলে তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। আর যদি বের করতে না পারো যে কোন চোর ঢুকেছিল, তাহলে কি হবে? বললাম তো, যা বলবেন তাই করব। জুতো মুখে নিয়ে বেরোতে হবে। সো কল্ড, কেউ মানুক বা না মানুক, এ বাড়ির পুত্রবধূ। জামাই বাবা জীবন, বেশি লাফাবেন না আপনি। গায়ে মানে কি না মানে সেটা পরে আপনাকে বুঝিয়ে দেব। আপাতত আমি বরং এখানে কনসেন্ট্রেট করি। জেঠিমণি, আপনি বলুন। আমি ওই ঘরে গিয়েছিলাম আমার দুলের ম্যাচিং হারটা খুঁজতে। ঘরে গিয়ে দেখলাম লকার ভাঙা। আশ্চর্য, এখনো আসেনি কৌশিকী। সে কখন গেছে কাকুনকে আনতে? একটা ফোন পর্যন্ত এরা করে না। আশ্চর্য। তারপর তারপর আমি ঘরের থেকে বাইরে এলাম, সবাইকে ডাকলাম। তারপর তারপর আর কি, সবাই ঘরে গেল, গিয়ে দেখলো আসল ঘটনাটা। আর কোনো প্রশ্ন আছে তোমার? আপনি রেগে যাচ্ছেন কেন? রাগারই তো কথা জগদ্ধাত্রী। ইউ আর টু মাচ। সবাইকে ডেকে এনে এইভাবে নাটক করার মানে কি? আর বর্দি, তুই কেন এইভাবে সবাইকে ইনসাল্ট করছিস? উনি তো সেটাই চান, যাতে এই বাড়ির সকলে ইনসাল্টেড হোক, তাই না? মেহেন্দি, আমার ঘরে চুরি হয়েছে। জগদ্ধাত্রীকে যদি প্রশ্ন করতে না দেওয়া হয় তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। খানিকটা জানে মানে? এই দেবু, চলো এখান থেকে, চলো। কেউ বেরোবে না এখান থেকে, কেউ না। শম্ভু, নিয়ে এসো। কি নিয়ে আসবে? কি ব্যাপার, এই ল্যাডারটা এখানে কেন? এটা বাড়ির পিছনের দিকে ছিল,
সরস্বতী পুজোর আলো লাগানোর কাজে ইলেকট্রিক মিস্ত্রিরা এটা বাড়ির পিছনের দিকে ব্যবহার করেছে, আর এই ল্যাডারটা দোতলায় উঠতে কাজে লেগেছে। দোতলায় উঠতে কাজে লেগেছিল? এই এসব কি বলছো তুমি? এক মিনিট, ওকে বলতে দাও। তুমি বলো জগদ্ধাত্রী। স্বয়ংভু, কি রুমালে রক্ত? হাত কেটে গেছে। কার হাত কেটে গেছে? কি বলছো কি? কার হাত কেটে গেছে? উৎসব মুখার্জি। উৎসব মুখার্জি। ওই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে ঢুকতে গিয়ে পাঁচিল টপকাতে গিয়ে উৎসবের হাত কেটে যায়। কি করে জানলে? কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি কি নতুন নতুন গল্প ফাঁদছো? না, কোনো গল্প টল্প ফাঁদছি না, আমি যা বলছি সব সত্যি বলছি। এটা উৎসবের রুমাল, দেখুন ভালো করে, চিনতে পারবেন। কি হলো, চিনতে পারছেন না তাই তো? শিবানী দি, রুমালটা দাও। উৎসবের ঘরে ছিল এটা, একই ফেটের রুমাল। কি বলছো কি তুমি? শুনলেন না, কৌশিকী মুখার্জির ঘর থেকে একটা রিভলভার চুরি গেছে, ক্যালিবার 9mm। আর এটাও হুবহু তাই। যদি ভুল না করে থাকি, কৌশিকী মুখার্জির কাছে যে লাইসেন্স আছে তার সেলফ ডিফেন্সের জন্য আমরা যদি একবার সেই কাগজপত্র মিলিয়ে দেখি, আমি নিশ্চিত এই রিভলভারটাই সেটা, এইটাই চুরি গেছিল। আর সেখান থেকেই লক্ষ্য ভেদ করার চেষ্টা করা হয়েছিল দিব্যা সেনের ওপর। তুমি কি বলতে চাইছো? বোঝার চেষ্টা করো স্বয়ংভু। কি? পৃথিবীতে তো রিভলভারের অভাব ছিল না, তাহলে অপরাধী কেন কৌশিকী মুখার্জির রিভলভারটাই চুরি করতে যাবে? ভুল করছো, অপরাধী নয়, সে আমার ভাই। স্বয়ম্ভু, স্যার বিহেভ ইয়োরসেলফ। আমাদের পেশায় না ভাই, না বাবা, না মা, না বোন, কেউ নেই। শুধু আছে ডিউটি। ক্যারিয়ন জগদ্ধাত্রী, কি বলতে চাইছো বলো। সাধুদা, আমি একবার দিব্যা সেনকে ইন্টারোগেট করতে চাই। এনিটাইম। সাধুদা, আমি আজই দিব্যা সেনকে ইন্টারোগেট করতে চাই। গো অ্যাহেড। তুমি কি সাসপেক্ট করছো? সাসপেক্ট করছি আর কি। ছোটবেলায় নামটা পড়োনি? কিসের নামটা? খেয়াল করে দেখবে যে 2 into 2 is equal to 4, আবার 2 plus 2 is equal to 4, but 1 into 1 is equal to 1, but 1 plus 1 is equal to 2. দুয়ের ক্ষেত্রে ম্যাথমেটিক্সটা একটু অন্যরকম হয়ে যায়। তোমার কথাগুলো কিছু বুঝতে পারছি না। স্বয়ংভু, কেন বুঝতে পারছো না? সিম্পল তো। উৎসব মুখার্জি ল্যাডার নিয়ে বারান্দা চোপকে ঘরের ভিতর ঢুকেছিল, তারপর আলমারির লকার ভেঙে ও রিভলভারটা চুরি ছিল।
জামাইয়ের শরীর এখন কেমন আছে? সে কি জিজু ওখানেও গেছে? হ্যাঁ তাই তো বলছে। মা প্লিজ আস্তে কথা বলো, পাঁচকান করো না। রাইট দিদুন, দিদুন তুমি এইসব কথা পাঁচকান করো না। পুলিশ জানতে পারলে আবার ঝামেলা হবে। ঝামেলা আর বাকি কি আছে? ঝামেলা তো হয়েই গেছে। তুমি বৈদি আন্টিকে বলে দাও মামি ওখানে গেছে। সম্ভবত মামিকে জেরা করা হবে। কি বলছে? হ্যাঁ আসলে বৌমা গেছে। সেদিন উৎসব আমাদের বাড়িতে এসেছিল তো, সেই ব্যাপারেই বোধহয় ওকে একটু জেরা টেরা করা হবে। সে কি? কে জেরা করবে? কে জেরা করবে? কে আবার? জ্যাজ সান্যাল? জ্যাজ সান্যাল? জ্যাজ সান্যাল, ঠিক আছে আমি রাখছি। আমি এইটা জানাবার জন্যই ফোনটা করেছিলাম। মাসিমা উৎসব খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে আমার ছেলেটা, খুব কষ্ট। তুমি কেঁদো না, কোনো চিন্তা করো না, ঈশ্বর আছেন। আর তাছাড়া সহায় আছেন মা জগদ্ধাত্রী। সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে। প্লিজ মাসিমা প্লিজ, ওই নামটা আমার সামনে উচ্চারণ করবেন না প্লিজ। দোহাই আপনাকে প্লিজ, ওই নামটা আমি শুনতে চাই না প্লিজ। ওই মেয়েটা অভিশাপ হয়ে এসছে আমাদের পরিবারে, অভিশাপ হয়ে এসছে আমার উৎসবের জীবনে। ওই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকেই একটার পর একটা ঘটনা ঘটে চলেছে মাসিমা। আমার সংসারটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে ওই মেয়েটাও। আমি রাখছি মাসি। হ্যালো, আমি মহাশ্বেতা সান্যাল বলছি। ঠাম্মি, ঠাম্মি তুমি কেন আমার সাথে এভাবে কথা বলছো? কারণ আমি যে জগদ্ধাত্রীকে চিনি, সে 4 হাত দিয়ে সবকিছু রক্ষা করে। সেই নাতনিটি আমার হারিয়ে গেছে। একটু আগে বৈদেহী মুখার্জি ফোন করেছিল, উৎসব সেখানে গিয়েছিল। তুমি সেটা জানো? জানি, আমি সেটা ইনভেস্টিগেট করে খুঁজে বের করি। চমৎকার। আর কি কি করতে চাইছো তুমি বলো? বলো তুমি আর কি কি করতে চাইছো তুমি? উল্কার গতিতে সবকিছু ধ্বংসের দিকে যাচ্ছে। না ঠাম্মি, আমি ধ্বংস করতে চাইছি না, তবে তবে মিন করতে চাইছি যে আপনি কি এটুকু জানেন কি যে রিভলভারটা দিয়ে আপনাকে গুলি করার চেষ্টা করা হয়েছিল, সেই রিভলভারটা আদতে কার? কার আমি কি করে জানি? এটা তো আপনাদের দায়িত্ব। আর আপনারা যদি কেউ বের করতে না পারেন তাহলে কিন্তু জানেন না আমাদের কলমের পাওয়ার কতটা আর আমরা কি করতে পারি। সব জানি, বাট আপনি তো একজন খবরের কাগজের মালকিন, এরকম নেতাদের মতন ভাষণ দেবেন না প্লিজ। Behave yourself, Dibashan. সরি। তো যেটা বলছিলাম, রিভলভারটার মালিকের খোঁজ পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ, তবে মালিক নয়, মালকিন। কার? কৌশিকী মুখার্জির। আমি জানতাম কৌশিকী মুখার্জি আমাকে মারার চেষ্টা করবে। ওই রিভলভারটা দিয়েই আমাকে। আপনি গল্প লিখবেন না, এটা আপনার প্রকাশিত কোনো ম্যাগাজিনের ধারাবাহিক উপন্যাস নয়। এটা একটা জল জ্যান্ত ইনভেস্টিগেশন, একটা তদন্ত। দিব্যা সেন, রহস্য উপন্যাস লেখা আর অরিজিনাল ইনভেস্টিগেশনের মধ্যে না
আকাশ পাতাল তফাত আছে। ইউ আর ইন ট্রাবল দিব্যা সেন। কি বলতে চাইছো তুমি? জয়সান্নাল জগদ্ধাত্রী মুখার্জি সেজে তো ওই বাড়ির বউ হয়ে আছো তুমি। আমি এবার সারা পৃথিবীতে ঠেড়া পিটিয়ে বেড়াবো, তোমাকে নিয়ে আমি গল্প লিখবো। এক বহুরূপী মেয়ে গিরগিটির মতো রং বদলিয়ে কখনো এ বাড়ি ও বাড়ি, থানায়, ডিপার্টমেন্টে, সব জায়গায় তাকে দেখা যাচ্ছে। কিসের জন্য? কার দালালি করছো তুমি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ইউ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, প্লিজ প্লিজ তুমি শান্ত হও। আপনি আমাকে কলম দেখাচ্ছেন, আমি আপনাকে দেখাবো অ্যাকচুয়াল পাওয়ার কাকে বলে। একটা কথা খেয়াল রাখবেন, আপনি খেলাটা খেলছেন একা। এইদিকে কিন্তু দুজন প্লেয়ার আছে, একজন জগদ্ধাত্রী, আরেকজন কৌশিকী মুখার্জি। সারাক্ষণ আমি তোমার সঙ্গে থাকি, কিন্তু তবু তোমাকে ছুঁয়ে দেখতে পারি না। স্বয়ংভূ, এখন আমরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। একটা জটিল ধাঁধার সমাধান করতে হবে, তুমি বুঝতে পারছো সেটা? এই রহস্যটা এমন ভাবে। প্লিজ জগদ্ধাত্রী, আজ সরস্বতী পুজো, বাঙালির ভ্যালেন্টাইন ডে। স্বয়ংভূ, সকাল থেকে এই কথাটা বলার জন্য মনটা বড্ড ছটফট করছে। কোন কথা? চোখটা বন্ধ করো। স্বয়ংভূ, এটা অফিস, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্লিজ প্লিজ চোখটা বন্ধ করো, প্লিজ, ফর গডস সেক। কিন্তু প্লিজ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে স্বয়ংভূ? অফিসের মধ্যে এভাবে গোলাপ নিয়ে তুমি কি করছো এটা? আই লাভ ইউ স্বয়ংভূ, আই লাভ ইউ প্লিজ স্বয়ংভূ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী, আমি আমি কিরকম একটা কনফিডেন্স হারিয়ে ফেলছি কেন জানি না। আমার মনে হচ্ছে যেন আমি আমার বাবা, মা, ভাই, বোন, পরিবার, এমনকি তোমাকেও হারিয়ে ফেলবো। প্লিজ প্লিজ আমাকে আমাকে হারিয়ে দিও না, প্লিজ। হারিয়ে দেওয়ার হলে কি আর ফিরিয়ে নিয়ে যেতাম তোমাকে ওই পরিবারে, বলো? গোলাপ কে? ভালো, কিন্তু গোলাপে আবার কাঁটা আছে। না মানে সাধুদা, কখনো ফ্যামিলি ড্রামা, কখনো রোমান্টিক সিন। বলি এটা অফিস নাকি প্রেমের নন্দন? কেন? সরি, আই এম সরি সাধুদা। সরি বলার কিছু নেই, কাঁটা ভেতরে বসে আছে। কাঁটা? কে? কাঁটা, তোমার সারা জীবনের যে কাঁটা।
তোমার সৎ মা শকুন্তলা সান্যাল ঘরে। প্লিজ সাধুদা, সৎ মা বলবেন না, এতে মা শব্দটার অপমান হয়। উনি যেমনই হন না কেন, উনি আমার মা। ওকে, ডোন্ট মাইন্ড। যাও, তুমি তোমার কাজ শুরু করো। ইয়েস স্যার। স্বয়ংভূ, কি? তুমি বাড়ি যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু তুমি? আমি পরে যাব। স্বয়ংভূ, তুমি বাড়ি যাও প্লিজ। স্বয়ংভূ প্লিজ। জগদ্ধাত্রী প্লিজ, তোমাকে কিছু একটা দেয়ার ছিল। আরে ওসব পরে হবে, তুমি এখন বাড়ি যাও। ওকে জগদ্ধাত্রী। সাধুদা, দাঁড়াও। এটা রেখে দাও। মানে? রেখে দাও। যদি কখনো তোমার মনে গোলাপি হয়, তখন ওকে ফিরিয়ে দিয়ে উল্টে বলে দিও, আই লাভ ইউ। ধরো ধরো। যদি কখনো তোমার মনে গোলাপি হয়, তখন ওকে ফিরিয়ে দিয়ে উল্টে বলে দিও, আই লাভ ইউ। কি করেছেন আপনি? বলুন কি করেছেন? এই ছবি? তুমি আমাকে প্রোটেক্ট করছো আর আমি তোমাকে আঁকড়ে ধরছি বাঁচার জন্য, যেমন করে একটা মানুষ আঁকড়ে ধরে। মানুষ নয়, সরীসৃপ। একটা সরীসৃপ যেভাবে গাছকে আঁকড়ে ধরে, আপনাকে না অজগর সাপ মনে হচ্ছে আমার। সমরেশ। হ্যাঁ, অজগর সাপ। আর একটা কথা মাথায় রাখবেন, আমার প্রথম উপন্যাস ছাপা হয় কৌশিকের ইন্সপিরেশনে। সেদিনও কলম উঠেছিল, আজও কলম উঠবে, তবে ইন্সপিরেশনে নয়, ঘৃণায়। হ্যাঁ বলুন, বলুন রাজনাথ বাবু। শুনুন, আমি বলছি যে আমি আমার ছেলের জন্য আমি জামিনের আবেদন করেছিলাম, কিন্তু মহামান্য আদালত সেই জামিনের আবেদন মঞ্জুর করেননি, দেয়নি। স্বাভাবিক, দেবে না। না না, আমি আপনাকে অনুরোধ করছি, বলুন বলুন আমাকে কি করতে হবে। আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনাকে অনুরোধ করছি, আমার ছেলেকে বাঁচতে দিন। আপনি কি চান? কি চান আপনি? আপনি যা চাইবেন আমি তাই দেব। কি চান আপনি? আরে দাঁড়ান দাঁড়ান, আপনি তো পৃথিবীর আদিমতম এক প্রথার দিকে যাচ্ছেন। মানে? যাকে বলে উৎকোচ তত্ত্ব। দড়ি দেখেছেন? কি দড়ি? কোমরে পরিয়ে হির হির করে টেনে নিয়ে আসবো। রাজনাথ মুখার্জি, আপনার টাকা থাকতে পারে, কিন্তু আমাদের আছে অনেস্টি আর ডিউটি। আরে আপনার মতো কত এলো কত গেল, আপনি চেনেন না আমাকে। আমি আগুন জ্বালিয়ে দেবো, কাছা খুলে দেবো আপনার। ভুল করছেন। আমি প্যান্ট পরি, কোমরের সাইজ 36, বেল্টও পরি। কাছা কোথায় পেলেন? হ্যাঁ, কাছা তো আপনার খোলা হবে। এখানে আপনার স্ত্রী আর ভাই এসেছে। হোয়াট? হ্যাঁ, বৈদেহী মুখার্জি আর চন্দ্রনাথ মুখার্জি। কাছা খোলা কাকে বলে এবার দেখুন। আর কাছা খুলবে জাস্ট সান্যাল। বলুন কি খুঁজতে গিয়েছিলেন? উত্তর দিন। ওকে কিছু বলবেন না প্লিজ। ও যা করেছে অন্যায় করেছে, ভুল হয়েছে, ভুল হয়ে গেছে। চলো এখান থেকে, চলো। আপনিও চলুন। হ্যাঁ,
আমাকেও না বাড়ি যেতে হবে, মানে অনেক বেলা হয়ে গেল তো। আসলে আমার শাশুড়ি মানে খুব অসুস্থ, ওনার খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আমার। তাছাড়া এখানে সারাক্ষণ কতক্ষণ আমি পড়ে থাকবো বলুন, আর কতক্ষণ থাকবো? সে তো হবেই না। কিন্তু আপনি কি খুঁজতে গিয়েছিলেন? কি হলো বলুন, উত্তর দিন। জ্যাজ স্যানিয়ালকে। আমার সন্দেহ হয়েছে জ্যাজ স্যানিয়াল আর জগদ্ধাত্রী এক। দুটো রূপ, দুটো আত্মা একই দেহে। তাই সরজমিনে তদন্ত করতে এসেছিলাম। কেন? আগের দিন তো আপনার হবু জামাই এসেছিল। আপনি চেনেন? হ্যাঁ চিনি। ছোকরার নামটা কি যেন? হ্যাঁ, গুঞ্জন। আপনি জানেন ওকে? ঠিক বুঝি কুষ্টি জানি মশাই। আপনি কখন জন্মেছিলেন সেটাও বলে দেবো। ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবে? হ্যাঁ? জানেন আমি কি করতে পারি? জানেন? শুনুন না, ওনাকে ছেড়ে দিন, এইভাবে হ্যারাস করবেন না, ছেড়ে দিন ওনাকে প্লিজ। আমি হাত জোর করছি, ওকে ছেড়ে দিন প্লিজ। একটা শর্তে ছাড়তে পারি। কি? কলা পাতায় করে খিচুড়ি আর আলুর দম পাওয়া যাবে, ওই সরস্বতী পুজোর ভোগ। সত্যি বুঝছো, আমার না খুব ভয় লাগছে, আমার খুব টেনশন হচ্ছে। তুই ঠিক আছিস তো? তুমি কোনো চিন্তা করো না ড্যাড। জানো ড্যাড, আমার না খুব খিদে পেয়েছে। কি বলছিস? হ্যাঁ ড্যাড, খুব খিদে পেয়েছে ড্যাড। কদিন ভালো করে কিছু খাইনি, তাড়া খেয়ে মরছি। যেখানে যাচ্ছি সেখানেই কেউ না কেউ পেছনে লেগে যাচ্ছে ছায়ার মতন। ড্যাড, আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি ড্যাড। ওই জ্যাজ সান্যাল, ড্যাড ওই জ্যাজ সান্যাল তো আমার জীবনে রাহু হয়ে গেছে। তুই খাবি তো? আমি খাবারের ব্যবস্থা করছি, আমি খাবার নিয়ে যাচ্ছি, আমি খিচুড়ি ভোগ নিয়ে যাচ্ছি। ড্যাড তুমি এসো না। কেন? ড্যাড প্লিজ তুমি এসো না। কেন? আমরা সবাই চোপড় খাবো, তুই খাবি না? 100 বার খাবি। তুই কেন এরকম হয়ে গেলি উৎসব? আমি তোকে কতবার বলেছি এরকম করিস না উৎসব, করিস না বাবা। সৎসঙ্গে স্বর্গবাস। হ্যাঁ, এটা আমার অন্যায় যে আমি তোকে প্রশ্রয় দিয়েছি, কিন্তু আমি তো তোকে বুঝিয়েছি অনেক। তুই কেন এরকম হয়ে গেলি? কেন?